তোমাদের সাথে না আজকের এই ভিডিওতে আমি আমার পুজো দেওয়ার সব কিছু শেয়ার করব। আমি কিভাবে পুজো দিই সব কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমি তো ফার্স্টে ভগবানকে ঘুম থেকে উঠিয়ে নিলাম, তারপরে জল শুদ্ধি করে নিলাম, জল শুদ্ধি করে নিজে শুদ্ধি হয়ে নিলাম। আর আগে না আমি এইসব কিছুই জানতাম না, জানো তো। আমার মা বলতো কি, ছোট মানুষ যেভাবে পুজো দেয় ওইভাবেই ঠাকুর গ্রহণ করে। তো সবাই তো একসাথে সব কিছু শিখে না, আস্তে আস্তে ধীরে ধীরে শিখে। তো আমিও সেরকমই আস্তে আস্তেই সব কিছু শিখেছি। তারপরে আমি ঠাকুরের স্নানের জলটা করে নিলাম। আমি এখানে গোলাপ জল আর কর্পূর দিয়েছিলাম। কর্পূরের গন্ধটা আমার এত ভালো লাগে, তো আমি না তাই ঠাকুরের স্নান করার জলেও কর্পূর দিই। তো ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম, আমার শিবলিঙ্গেও জল দিয়ে নিলাম। তারপরে আমি পাটায় চন্দন ঘষে নিলাম। আর চন্দন তুলসী পাতা দিয়ে কে দাও অবশ্যই কিন্তু বলবো। আমি কিন্তু তুলসী পাতায় চন্দন লাগিয়ে তারপরেই ঠাকুরের চরণে দেই। আর অনেকে অনেক নিয়মে দেয়, কেউ উপর করে দেয়, কেউ বোটা নিচে দেয়, কেউ উপরে দেয়। আমি জানি না কে কীভাবে দেয়, তো আমি তো এইভাবে দেই। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। তো আর রাধারানী বা লক্ষ্মী রানী কেউই তো তুলসী পাতা পায় না, তো তাই আমি নারায়ণ আর শ্রীকৃষ্ণর চরণে তুলসী পাতা দিয়ে নিলাম। আর এক একটা চরণে জোড়া তুলসী দিতে হয়, এটাও আমি একটা দিদির ভিডিওতে দেখেছি যে ইস্কন মতে দিদিটা শাস্ত্রপাঠ করে তারপর সব কিছু শেয়ার করে। তো জানি না, তাও ওই দিদির থেকে আমি এসব শিখেছি। আর জানো তো আজকে না আমার গাছে 3টা জবা ফুল ফুটেছে, আমার কী যে খুশি লাগতেছে। আর হয়তো সবার কাছে এটা সিম্পল বিষয়, বাট আমি গাছটা লাগিয়েছিলাম 1.5 থেকে 2 মাস হয়তো, কিন্তু এই কয়েকদিনে না অনেক ফুল দিয়েছে। মাঝে তো আমি কয়েকদিন আমার নিজের গাছের ফুল দিয়ে পুজোই দিতে পারিনি, কারণ আমি তো পুজো দেইনি এই কারণে। তো তারপর আমি ঠাকুরকে যে ভোগ দিব তাই তৈরি করে নিচ্ছিলাম। আর তৈরি বলতে কি, এই সময় গ্রীষ্মকালে ঠাকুরকে ভোগ দেওয়ার না কোনো টেনশনই হয় না, কারণ সব সময় তো আম কাঁঠাল না হয় লিচু এসব থাকেই ঘরে। তো এখন তো আষাঢ় মাস পড়ে গিয়েছে, এখন আর লিচু নেই, তো আম ছিল ঘরে, আমি ঠাকুরকে আমই দিলাম। আর বেশ কয়েকদিন যাবতীয় আমি রেগুলার ঠাকুরকে আমই দিচ্ছি। আর ফলের সাথে কিন্তু মিষ্টি দিতে হয়, যে কোনো ফল দিলেই। যদি তুমি মিষ্টি জাতীয় কিছু দাও সেক্ষেত্রে না দিলেও হয়, বাট ফলের সাথে কিন্তু তোমার চিনি বা বাতাসা দিতেই হবে। তো আমি তো চিনি বাতাসা দিয়ে নিলাম, আর জলে একটু কর্পূরও দিয়ে নিলাম। অনেকে দেয় না, বাট আমার ইচ্ছা হয় তাই আমি দেই। তো তারপর ঠাকুরকে ভোগ দিয়ে নিলাম। আর আমি না এই আসন দুটো অনলাইন থেকে নিয়েছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তারপরে আমি প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। আর এই তো ঠাকুরের ভোগ আমি নিবেদন করে নিচ্ছি। আমি না আগে নিবেদন মন্ত্র, জল শুদ্ধি, ফুল শুদ্ধি সব কিছুই জানতাম না, কিন্তু এখন ধীরে ধীরে সব কিছু শিখে গিয়েছি। তো ঠাকুরের ভোগ নিবেদন করে আমি ঠাকুরের আরতিটা করে নিলাম। তো এভাবেই তো আমি আমার পুজোটা কমপ্লিট করলাম। তোমাদের কার কাছে আমার পুজোর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা, অবশ্যই আমি শুধরে নিব।